আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম, একটা নতুন রান্নার ভিডিও। অনেক সময় বিকালের নাস্তায় কি বানাবো, আসলে একটা কেমন মনোভাব হয় যে কি বানাবো, কি ভালো লাগবে। তো অনেক ভেবে চিন্তে একটা নতুন নাস্তা বানালাম। আমিও বানিয়ে আজকে প্রথম বানাচ্ছি, খেয়ে দেখবো কেমন লাগে। আমার সাথে আপনারাও চেষ্টা করবেন বিকালের নাস্তায় চার সাথে কিংবা এমনিও খাওয়ার জন্য। তো আমি প্রথমে 3টা আলু, ছোট আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে ভাজি কাটার দিয়ে কাটেছে, কেউ হাতেও কাটতে পারেন। তারপর এখানে কারি পাতার বদলে কেউ যদি ধনে পাতা দিতে চান তাও দিতে পারেন। তারপর এখানে হচ্ছে রসুন আর আদা কুচি, এখানে আছে কাঁচামরিচ কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি। আর এটা মূলত আটার আলুর ঝাল পিঠা। এই যে আটা নিয়েছি, কেউ চাইলে ময়দা কিংবা চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন ইচ্ছা মতো। প্রথমে এখানে একটা কড়াই দিয়ে নিব, চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এবার এক এক করে সবগুলা উপকরণ আমি ভেজে নেব। তেল দিব, কড়াইটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যেভাবে পিঠাটা বানাচ্ছি আপনারাও সেভাবে বানাবেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে। আর এর সাথে আপনারা চাট মশলাও দিতে পারেন, যদি না থাকে দেওয়ার সমস্যা নেই, গোলমরিচও দিতে পারেন। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এখন তেল দিচ্ছি, কারণ এটা ভাজবো এজন্য তেল দিয়ে নিচ্ছি। তেল পরিমাণ মতো আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তেল নিয়ে কোনো নেই। তেলটা একটু গরম হয়ে আসলে পরে যে গোটা জিরে, একটু জিরে দিয়ে দিব। জিরেটা একটু লাল হয়ে আসলে পরে এক এক করে এখন সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটা একটু পরে দেব। কারি পাতা, পুদিনা পাতা যা বলে। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব, নেওয়ার পরে আলুটা দিয়ে দেব। আটা আর আলু দিয়ে যেভাবে একটা সুন্দর নাস্তা বানানো যায়, তা আমি নিজেও জানতাম না, আমি বানাচ্ছি। আমি যেমন বানাবো আপনারাও তেমন বানিয়ে খাবেন, ভালো লাগবে। অনেক সময় শরীরে জ্বর জ্বর অনুভব হয়, ঠান্ডা লাগে, মুখে রুচি থাকে না, সে সময় এই ধরনের ব্যতিক্রম একটু নাস্তা বানিয়ে খেলে মন্দ হয় না। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সবই একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশি বেশি লাল করব না। এখন এই কুচানো আলু দিয়ে দিব এর মধ্যে। চুলার আঁচটা একটু কমিয়ে নিই, নয়তো নিচে লেগে যাবে। এখন আমি অল্প অল্প করে লবণটা পরিমাণ মতো দিতে হবে, বেশি লবণ হলে আবার খাওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া,
দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু এটা ঝাল পিঠা সেহেতু একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, কাঁচা মরিচ কুচানো দিয়েছি, সাথে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে, ঝাল পিঠা আসলে ঝাল না হলেও ভালো লাগে না। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়। চুলার আঁচটা বাড়িয়ে দে। এই পিঠাটা বানানোর সময় একটু পানির ব্যাপারটা একটু খেয়াল করে সাবধানে দিতে হবে। সেটা হচ্ছে পানি এমনভাবে দিতে হবে যেন আলুটাও সেদ্ধ হয়, আর এর মধ্যে আমি আটার খামির বানাবো এই আলুর মধ্যে, সেহেতু সেইভাবে পানিটা দিতে হবে। আমি এখানে প্রায় মানে ছোটো কাপের 1 কাপ মতো পানি নিলাম। একটু বেশি দেই, কারণ আটা যেহেতু কাটবো, আলুটা সেদ্ধ হবে, আটাটা কাটবো, এই জন্য বড় গ্লাসের 1 গ্লাস দিলেই হবে। আমি একটু বেশি করে বানাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য, তারপরে দেখাবো কিভাবে খামিরটা তৈরি করব। ঢাকনাটা তুলে দেখি কতটুকু হয়েছে। তো ফুটে উঠেছে, আর পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে, আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কারি পাতা দিয়ে দিব। আর এই যে চাট মশলাটা দেব। চাট মশলা যদি বাসায় না থাকে সমস্যা নাই, এক্ষেত্রে একটু গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, তাও যদি না থাকে তাতেও সমস্যা নাই। এটা দিলে আর কি একটু টেস্টি হবে। ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি আটা দিয়ে দেব। আটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু দিবেন সেই পরিমাণ মতো পানি দিবেন। আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ তো পানি দিয়েছি। এখন আটা 1 কাপ সমানই ওই রকমই আটা দিব, যাতে ভালো মতো কাড়া হয়। সবসময় চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, নয়তো পানি শুকিয়ে গেলে পরে আটাটা কাড়া ভালো হবে না। আমি 1 কাপ মতোই আটা দিয়েছি। এখন এটা ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে আটার একটা ভালো মতো খামির বানিয়ে নিতে হবে। দেখেন খামিরটা কত সুন্দর হয়েছে। যখন দেখবেন নিচে আর লাগছে না, এভাবে শক্তভাবে আর নিচে লাগছে না, তখন মনে করবেন যে আপনার আটা কাড়াটা পারফেক্ট হয়েছে। ঠিক এইভাবে কাটবেন। এখন এই আটাটা আমি চুলা থেকে নামিয়ে 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়ে তারপর ভালো করে হাত দিয়ে মথে নেব। বাকি স্টেপ আপনাদের আমি একটু 5 মিনিট পরেই দেখাচ্ছি। 5 মিনিট রেখে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ভালো করে আটাটা ভালো করে মথে নেব। মথে নিলে আটাটা নরম হবে আর খেতেও ভালো হবে।
আটাটা সুন্দর করে মথা হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিব। প্রথমে ফিরায় একটু তেল দিয়ে নেব, যেহেতু পিঠে আকারে কাটা লাগবে শেপ, সেহেতু একটু তেল মাখিয়ে নেব ভালো করে। আর চাকুতে একটু তেল দিয়ে নেব, তাহলে কাটার সময় চাকুতে লাগবে না। এখন আমি এই যে ডোটা করে নিচ্ছি, এটা যেভাবে আটা রুটি বানাই ওইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি, তারপরে বেলুন ফিরে দিয়ে পাতলা করে নেব। বেশি পাতলা করা যাবে না, মানে মিডিয়াম। বেশি পাতলা করলেও আবার পিঠেটা সুন্দর হবে না। এভাবে ঘুরিয়ে নেব ফিরে। দেখেন আমি যেভাবে পাতলা করছি, এর বেশি করা যাবে না, এর বেশি করলে উঠবে না। এখন পিঠেটা আমি সাইড থেকে কেটে সুন্দর করে শেপটা সুন্দর করে নেব। ঠিক এভাবে কেটে নিলাম। এখন 3টা লেয়ার করে কাটবো। কেটে নিলাম। এখন আমি পিঠার শেপ দিয়ে দিব সুন্দর করে তেকোনা করে। এইভাবে তেকোনা করে প্রত্যেকটা পিঠার শেপ দিয়ে নেব। এভাবে প্রত্যেকটা পিঠা কেটে নেবেন, নিয়ে ভেজে নেবেন। আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন পিঠাগুলো ছেড়ে দেব। আপনারা চাইলে এইভাবে রাউন্ড শেপ করেও পিঠা বানাতে পারেন, যার যার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। এখন এই এক এক করে আমি ছেড়ে দেব তেলে। একটু সময় দিতে হবে লাল না হওয়া পর্যন্ত। দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠতেছে।
এমন করে এক এক করে পিঠাগুলো ভাজা হয়ে যাবে আর ফুলে উঠবে। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলো। এক পাশ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে লাল হয়ে গেলে উল্টে দেব। অপর পিঠ লাল হয়ে গেছে, এখন একটা একটা করে পিঠা উল্টে দেব। দেখেন কত সুন্দর, মানে একটা মচমচে খাস্তা পিঠা। এক এক করে এইভাবে উল্টে দেবো পিঠাগুলো। ও মিক্সারের মধ্যে থেকে আমাকে রসুন পেঁয়াজ আনি দিত সকালে। দুইটা রসুন সাইড দিচ্ছি। দেখেন কত সুন্দর পিঠাগুলা হয়েছে, একদম মচমচে খাস্তা। এটা এখন টমেটো সস দিয়ে খাবেন। আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে খাবেন। না আমি একটা ভেঙে খেয়ে দেখেছি, অনেক সুন্দর লাগছে। মানে আমিও আজকে নতুন বানালাম, তবে খারাপ না, ভালোই লাগলো। এটা হচ্ছে এক কথায় আমরা যে আলুর পরোটা বানাই সেম এইভাবেই, মানে একটু পিঠা সাইজের কেটে নিয়ে ছোট ছোট করে বানালাম। এর মধ্যে আরেকটু ডিম দিলেও বেশি ভালো হতো আর কি। এখন আমার যা মনে হচ্ছে এরপরে যখন বানাবো আমি ডিম দিয়ে বানাবো। আপনারা যেহেতু নতুন বানাবেন তো একটা দুইটা ডিম দিতে পারেন, তাইলে আরও ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।